এই যে অক্সিজেন, তার একটা হাত খালি হয়ে গেল, যে হাত দিয়ে সে হাইড্রোজেনকে ধরছিল। এখন তো হাইড্রোজেন নাই, তাহলে এই হাত খালি। আবার এই অক্সিজেনের হাত খালি হয়ে গেল, তাহলে এইখানে একটা বন্ড তৈরি হবে। এই যে এইটুকু বন্ড আমি তৈরি করে দিলাম, যাতে চোখে দৃশ্যমান হয়, সেই জন্য আমি বাঁকা বাঁকা করে দিলাম। এবং এখানে যে বন্ড তৈরি হয়, সেই বন্ড হচ্ছে স্টার বন্ড। নানা রকমের বন্ড বা বন্ধনী আছে। তো এখানে যেটা হবে, অ্যালকোহলের হাইড্রক্সিল মূলক আর ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিল মূলক এর ভেতর থেকে যখন এক অণু পানি অপসারিত হয়ে যাবে, তখন যে বন্ড তৈরি হবে তার নাম হবে স্টার বন্ড। এবং এই টোটাল পদার্থটাকে বলা হবে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের স্টার, এবং এটাই হচ্ছে লিপিড। এই অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের স্টারকেই বলা হয় লিপিড। কথা কি বুঝতে পেরেছো না পারো নাই? খেয়াল করো, অনেক সময় আমরা অ্যালকোহলটাকে এভাবে লিখতে পারি। অনেক রকমের অ্যালকোহল আছে, আর এর মানটা ভ্যারিয়েবল, কিন্তু শেষে ওএইচ থাকবে। আর ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে এরকম, আর COOH। এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত। এটাকে যদি আমি ঘুরায় লিখি তাহলে এভাবে লিখবো, HOOCR। এটাকে আমি একটু ঘুরায় লিখলাম, RCOOH। এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত। আর ROH এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। আমি ফ্যাটি অ্যাসিডের COOH মূলকটাকে যদি ঘুরিয়ে লিখি, তাহলে অ্যালকোহলের হাইড্রোক্সিল মূলক আর ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিল মূলক পাশাপাশি চলে আসবে। এবার আমি এই দুই মূলকের ভেতর থেকে এক অণু পানি যদি অপসারণ করি, এই হাইড্রোজেন থাকলো না, এই OH থাকলো না, তাহলে এখানে RO এটা নতুন একটা বন্ড তৈরি করে দিলাম, CR। তাহলে এই বন্ডটা হচ্ছে স্টার বন্ড। তাহলে এই যে পদার্থটা তৈরি হলো, এটাই হচ্ছে লিপিড। লিপিড এবং লিপিডের সাধারণ সংকেত আমরা লিখবো এরকম, ROOCR। এটাই হচ্ছে লিপিডের সাধারণ সংকেত। বলো বুঝতে পেরেছো না পারো নাই? ক্লিয়ার স্যার। লিপিড কিভাবে তৈরি হয় আমি সেই ধারণাটা তোমাদের দিলাম। বুঝতে পেরেছো কিনা, না পারলে বলো। জি স্যার, বুঝতে পারছি। কেউ যদি এমন হয় যে বোঝুনি, তাহলে বলো লিপিড কিভাবে তৈরি হয়। যত এই আর এর মানটা আবার একটু বললে ভালো। আর একবার একটু রিপিট করেন স্যার। আবার একবার রিপিট করব, আবার একবার রিপিট করব, ঠিক আছে। আবার খেয়াল করো মন দিয়ে, CH3OH এটা হচ্ছে একটা অ্যালকোহল। আমি CH3OH না লিখে যদি লিখি ROH, অসুবিধা আছে তোমার? আর মানে CH3, আর মানে অন্য কিছু হতে পারে, আর মানে CH3 CH2 হতে পারে। আর এর মানটা ভ্যারিয়েবল, কিন্তু এটা অ্যালকোহলের সাধারণ সংকেত। আবার CH3 COOH এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এটাকে যদি আমি এরকম লিখি RCOOH, অসুবিধা আছে? ঝাপসা দেখায়? তোমাদের কি ঝাপসা দেখায়? না স্যার, স্যার আমাদের তো ক্লিয়ারই স্যার আছে। আমারটা দেখেন না স্যার, স্যার নেট প্রবলেমের জন্য দেখাইতে আছে। হ্যাঁ, মেসেজ দিয়েছে। যে হোক, এটা হচ্ছে অ্যালকোহল আর এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আর এর মানটা এক এক ফ্যাটি অ্যাসিড এক এক রকম, এক এক অ্যালকোহল এক এক রকম। এখন যদি আমরা এমন করি, ROH এটা থাকলো, COOH টাকে একটু ঘুরিয়ে লিখি, HOOCR, আর COOH একই তো ব্যাপার। তাহলে আমি এই ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিল মূলক আর অ্যালকোহলের হাইড্রোক্সিল মূলক এর ভেতর থেকে আমি এক অণু পানি অপসারণ করব। এই হাইড্রোজেন নাই, এই OH নাই, এক অণু পানি H2O, এক অণু পানি চলে গেল। তাহলে অক্সিজেনের একটা হাত খালি, এই হচ্ছে অক্সিজেনের হাতটা খালি। আবার এদিকে এই অক্সিজেনের হাতও খালি, এই অক্সিজেনের হাত খালি। এই তো এখানে একটা হাত খালি হয়ে গেল, যে হাত দিয়ে ওএইচ মূলকটাকে ধরেছিল, এই হচ্ছে সেই হাত। আর এখানে এই অক্সিজেন যে হাত দিয়ে হাইড্রোজেন ধরেছিল, সেই হাত হচ্ছে এই।
এবার এখানে যদি একটা বন্ড তৈরি হয়, এই যে বন্ড, স্টার বন্ড, এখানে আমরা একটা বন্ধনী বা বন্ড তৈরি করব, তৈরি হয়ে যাবে যার নাম স্টার বন্ড। তাহলে এই যে পদার্থটা তৈরি হবে, এই পদার্থটার নামই হচ্ছে লিপিড, এবং এই পদার্থটাকে আমরা বলবো অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড। এই পদার্থটাকে আমরা বলবো অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড এর এস্টার। অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের এস্টার মানেই হচ্ছে লিপিড। এখন কি বুঝতে পেরেছো না পারোনি? স্যার এই জি স্যার, লিপিডের দুই clear। পাশের আর এর মান কি সমান? আর এর মান দুই পাশে সমান হতে হবে এমন না, এরকম না, ম্যান্ডেটরি না। তাহলে আমরা লিপিডের একটা সংজ্ঞা লিখে ফেলি তাড়াতাড়ি। লেখো প্লিজ লিপিড। স্যার নোট খাতায় লিপিড লিখে হাইফেন দিয়ে আন্ডারলাইন করে লেখো। কি বলো, কে জানো কি বলতে চাচ্ছিল বলো? আমার নোট খাতায় লিখবো কিনা? হ্যাঁ, নোট খাতায়, নোট খাতায়, নোট খাতায় লেখো। লিপিড কথাটা লিখে হাইফেন দিয়ে আন্ডারলাইন করে লেখো। অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড এর, অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড এর এস্টারকে লিপিড বলে। অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড এর এস্টারকে লিপিড বলে। নানা রকম ভাবে সংজ্ঞা লিখতে পারো। দেখা গেল বৃহস্পতিবার হয়তো এইভাবে লেখাই নেই, অন্যভাবে লেখাইছি, তাই নাকি? বৃহস্পতিবার যারা ক্লাস ছিল তারা বলতে পারো লিপিডের সংজ্ঞা কি লিখছো তোমরা? কেউ একজন বলো তো। অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড যখন এস্টার বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত হয় তখন তাকে। হ্যাঁ বলো। আমি এবার অন্যভাবে লিখছি স্যার। হ্যাঁ বলো। যখন অ্যালকোহলের OH মূলক এবং ফ্যাটি অ্যাসিডের COOH মূলকের মধ্য থেকে এক অণু পানি অপসারিত হয় এবং এস্টার বন্ড সৃষ্টির মাধ্যমে আর COOR জাতীয় পদার্থ তৈরি হয় তখন তাকে লিপিড বলে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আবার আমি এখন যে বলেছি অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারকে লিপিড বলে, কোনো অসুবিধা নাই, একই কথা। আবার যদি এরকম লেখো অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড যখন পরস্পর এস্টার বন্ধনীর মাধ্যমে আবদ্ধ হয় তখন যে জৈব রাসায়নিক পদার্থ তৈরি হয় তাকে লিপিড বলে, একই কথা। অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড যখন এস্টার বন্ধনীর মাধ্যমে আবদ্ধ হয় তখন যে জৈব রাসায়নিক পদার্থ তৈরি হয় তাকে লিপিড বলে, কথা ঘুরিয়ে ফিরিয়ে একই। তাহলে যে কোনো একটা সংজ্ঞা লিখে রাখো। লিখতে পেরেছো সবাই? সবাই লিখতে পেরেছো? অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড এর এস্টারকে লিপিড বলে, অথবা অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড যখন পাশাপাশি এসে এস্টার বন্ধনীর মাধ্যমে আবদ্ধ হয় তখন যে জৈব রাসায়নিক পদার্থ তৈরি হয় তাকে লিপিড বলে। অথবা এরকম যদি লেখো অ্যালকোহলের হাইড্রোক্সিল মূলক এবং ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিল মূলক এর ভেতর থেকে এক অণু পানি অপসারণের ফলে যে পদার্থ তৈরি হয় তাকে লিপিড বলে, একই কথা। এবার সাথে লেখো লিপিডের সাধারণ সংকেত ROOCR, এটা লেখো, এই যে এটা লেখো, লিপিডের সাধারণ সংকেত এটা লেখো ROOCR। লিপিডের সাধারণ সংকেত লেখো ROOCR। লিপিডের সাধারণ সংকেত ROOCR। লিপিডের সাধারণ সংকেত ROOCR লিখতে পারছো? জি স্যার। ROOCR। এবার একটা কাজ করো, যারা আজকে প্রথম লিপিড পড়তেছো তারা সবাই কতটুকু জায়গা লাগবে সাধারণ বৈশিষ্ট্য লিখতে? তোমাদের কতটুকু জায়গা লাগছে? এক পৃষ্ঠায় হবে না? আপনি কয়টা পয়েন্ট দেখাবেন? স্যার হ্যাঁ? এক পৃষ্ঠা রাখলেই হবে। এক পৃষ্ঠা জায়গা খালি রাখো। যারা একদম নতুন, হ্যাঁ হবে, সুন্দর করে লিখলে হয়ে যাবে। 10টা পয়েন্ট লিপিডের সাধারণ বৈশিষ্ট্য, একটা পৃষ্ঠা জায়গা খালি রাখো নোটে। তারপরে এখন লিখতে শুরু করো, যেটা এখন সবার জন্য সমান, সবার জন্য নতুন। ভয় পেও না, এই এক পৃষ্ঠা না লেখার জন্য তোমাদের পড়া বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার সবাই লিখতে শুরু করো, এক পৃষ্ঠা যাদের খালি রাখছো তারাও পরের পৃষ্ঠায় লিখতে শুরু করো, আর যারা আগের দিন লিখছো সাধারণ বৈশিষ্ট্য তারাও লিখতে শুরু করো। স্টার চিহ্ন দাও খাতায়। লেখো লিপিডের প্রকারভেদ, এটা সবার জন্য সমান।
লিপিডের প্রকারভেদ। লেখা পড়া যায়, দেখা যায় লেখা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। কথা বলিও না তো, কথা বলে না। লিপিডের প্রকারভেদ। এখন এইভাবে আমি একটা টেবিল করে দেই, পরে সেই টেবিল দেখে দেখে আমরা ডিটেলসটা আবার লিখবো। বুঝতে পারছো? একটা টেবিল দিচ্ছি আমি, সেই টেবিলটা তোমরা এখন আমার সাথে সাথে করো। লিপিড আসলে প্রধানত 3 ভাগে বিভক্ত। 1 সরল লিপিড, 2 যৌগিক লিপিড, 3 উদ্ভূত লিপিড। সরল লিপিড, যৌগিক লিপিড আর উদ্ভূত লিপিড। যখন আমি সংজ্ঞা দিব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু তোলো, সরল লিপিড, যৌগিক লিপিড, উদ্ভূত লিপিড। 3 প্রকার: সরল লিপিড, যৌগিক লিপিড, উদ্ভূত লিপিড। লিখেছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার আবার সরল লিপিডের মধ্যে 2টা প্রকারভেদ আছে, সেটা লেখো। সরল লিপিডের 2টা প্রকারভেদ হচ্ছে, ক লেখো ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। আর খ লেখো মোম। ক লেখো ট্রাইগ্লিসারাইড এবং খ লেখো মোম। আচ্ছা, এবার দেখো এই ট্রাইগ্লিসারাইডের আবার 2টা ধরন আছে। ট্রাইগ্লিসারাইড আবার 2 প্রকার। একটা নাম হচ্ছে তেল, আর একটা নাম হচ্ছে চর্বি। তেল এবং চর্বি। লিখতে পারছো সবাই? জি স্যার। ঠিক জি আছে, স্যার। এগুলোর আবার ডিটেলস আমি দিব। এবার যৌগিক লিপিড, এটার আবার প্রকারভেদ আছে। এটার প্রকারভেদ আছে তোমার 4টা। সালফোলিপিড, 2 নম্বরে লেখো ফসফোলিপিড, 3 নম্বরে লেখো গ্লাইকোলিপিড, 4 নম্বরে লেখো লাইপোপ্রোটিন। চারটা ধরন পেয়েছো? সালফোলিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন। ওদিকে যাও তো, লিখছো? ওরকম বুঝছো? যাও। সালফোলিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন। জি স্যার, লিখছি। জি স্যার। এবার উদ্ভূত লিপিড লেখো। স্যার লাইপোপ্রোটিন না গ্লাইকোপ্রোটিন কোনটা? লাইপোপ্রোটিন, লাইপো। আচ্ছা। আর উদ্ভূত লিপিড হচ্ছে এরকম: টারপিনয়েড, সরি একটু কাটাকাটি হয়ে গেল, টারপিনয়েড কিন্তু এটা ক্যারোটিনয়েড, আরেকটা হচ্ছে স্টেরয়েড।
টার্পিনয়েড, ক্যারোটিনয়েড, স্টেরয়েড। লিখছা? জি স্যার। এবার আমরা বর্ণনায় যাব। টেবিল সবাই তোলা হয়ে গেছে। এই হচ্ছে লিপিডের প্রকারভেদ। কি বলছেন স্যার উদ্ভূত লিপিডে কি রাবার হবে স্যার? স্যার? ও আরেকটা আছে, রাবার। রাবার, সরি, স্যার ভুলে 3 গেছি, রাবার। আরেকটা আছে রাবার, হ্যাঁ এটার কথা ভুলে গেছিলাম। রাবার একটা আছে, এটার কথা ভুলে গেছিলাম। টার্পিনয়েড, ক্যারোটিনয়েড, স্টেরয়েড এবং রাবার। লিখেছ? জি স্যার। এবার আমরা বর্ণনায় যাব। এগুলোর প্রত্যেকটা আইটেম আমরা ডিটেলস জানবো। লিপিড কিন্তু অত কঠিন না। কার্বোহাইড্রেট যেমন তোমাদের অনেক সময় লেগেছে, কঠিনও মনে হয়েছে কারো কারো, লিপিড অত কঠিন না, সোজা। কারণ লিপিডের ওরকমের কোনো স্ট্রাকচার তেমন নাই, ডিসক্রিপশনটাই বেশি। সবার প্রথম আমরা শুরু করব সরল লিপিড। লেখো সরল লিপিড, অবলিক দিয়ে লেখো বিশুদ্ধ লিপিড। সরল লিপিডকে আবার বিশুদ্ধ লিপিড বলে। লেখো বিশুদ্ধ লিপিড বা সরল লিপিড। লিখছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের তো একটু আগে আমি একটা ধারণা দিয়েছিলাম যে দুই প্রকার পদার্থ মিশে লিপিড তৈরি হয়। কি কি সেই দুই প্রকার পদার্থ? অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড, এই দুই প্রকার পদার্থ মিশে তৈরি হয় লিপিড। কিন্তু কিছু কিছু লিপিড আছে যাদের মধ্যে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড ছাড়াও অন্য কোনো পদার্থ মেশানো থাকে। তারা কিন্তু সরল লিপিড না, তারা হচ্ছে যৌগিক লিপিড। যদি কোনো লিপিড এমন হয় যার পুরোটাই মানে 100% পুরোটাই অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে, সেটা হবে সরল লিপিড। আর যদি কোনো লিপিড এমন হয় যে তার মধ্যে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড তো আছে, সাথে আবার অন্য কিছু মেশানোও আছে, তখন সেই লিপিড হবে যৌগিক লিপিড। লিখো না কিছু, আগে শোনো। আর উদ্ভূত লিপিড কাকে বলে সেটা একটা কনসেপ্ট দিয়ে রাখি। এরা হচ্ছে লিপিড থেকে পরবর্তীতে তৈরি হয়েছে। ধরো একটা লিপিড, সেটা যদি কোনো কারণে মডিফাই হয়ে অন্য কারোর সাথে বিক্রিয়া করে লিপিডের মতো কোনো পদার্থ তৈরি করে, তখন তারা হবে লিপিড জাতীয় পদার্থ বা লিপিড ডেরিভেটিভস বলে অনেক সময়, বা উদ্ভূত লিপিড। মৌলিক কনসেপ্টটা হচ্ছে এরকম, যে লিপিড শুধুমাত্র অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি সেটা হবে সরল বা বিশুদ্ধ লিপিড। যে লিপিডের মধ্যে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড ছাড়াও আদার কোনো পদার্থ থাকে সেটা হবে যৌগিক লিপিড। আর যে পদার্থটা লিপিডের মতো কোনো একটা সরল বা যৌগিক লিপিড থেকে পরবর্তীতে তৈরি হয়েছে সে হবে উদ্ভূত লিপিড। আমি একটা কনসেপ্ট কি দিতে পেরেছি কিনা বলো? জি স্যার। জি স্যার। তাহলে জি, এখন স্যার। শুরু করি। হ্যাঁ, এখন শুরু করি। সরল লিপিড কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। সরল লিপিড যেই প্রকার লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড ছাড়া অন্য যেই প্রকার লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড ছাড়া অন্য কোনো পদার্থ থাকে না, যেই প্রকার লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড ছাড়া অন্য কোনো পদার্থ থাকে না তাকে সরল লিপিড বলে। যেই প্রকার লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড ছাড়া অন্য কোনো পদার্থ থাকে না তাকে সরল লিপিড বা বিশুদ্ধ লিপিড বলে। যেই প্রকার লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড ছাড়া অন্য কোনো পদার্থ থাকে না তাকে সরল লিপিড বা বিশুদ্ধ লিপিড বলে। যেই প্রকার লিপিডে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড ছাড়া অন্য কোনো পদার্থ থাকে না তাকে সরল লিপিড বা বিশুদ্ধ লিপিড বলে। বুঝতে পারছো? লিখতে পারছো? জি স্যার। জি স্যার।
স্যার আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার সাথেই লেখো সরল লিপিড প্রধানত দুই প্রকার। এবার টেবিলের দিকে তাকিয়ে আমাকে বলো তো সেই দুই প্রকার কি কি? তেল আর চর্বি। হ্যাঁ কেন ভুল করলাম? Triglyceride. ট্রাইগ্লিসারাইড আর মোম। হ্যাঁ হ্যাঁ, ভুল কেন হবে? টেবিল করে দিয়েছি তো ওই জন্যই যেন ভুল না হয়। লেখো সরল লিপিড প্রধানত দুই প্রকার, যথা, এবার লেখো এক বা ক লেখো ট্রাইগ্লিসারাইড। নোটের মধ্যে লেখো সরল লিপিড প্রধানত দুই প্রকার, যথা ক ট্রাইগ্লিসারাইড। সরল লিপিড প্রধানত দুই প্রকার, যথা ক ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড লিখছো? জি স্যার। ঠিক আছে, এবার ট্রাইগ্লিসারাইড লিখে অপেক্ষা করো, আমি কিছু বুঝাবো, সেই দিকে তোমাদের একটু মনোযোগ চাইবো, নোট করবা পরে। তোমরা তো অ্যালকোহল সম্পর্কে ধারণা পেয়েছো। CH3OH এটা একটা অ্যালকোহল, CH3CH2OH এটাও একটা অ্যালকোহল, এটার নাম মিথাইল অ্যালকোহল, এটার ইথাইল নাম অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল, এবং এছাড়াও আরো অনেক অ্যালকোহল আছে, অসংখ্য অ্যালকোহল আছে। স্যাটাইল অ্যালকোহল আছে, সিরাইল অ্যালকোহল আছে, ম্যানিটল আছে, অ্যারাবিনিটল আছে, নানা রকমের অ্যালকোহল আছে। বড় ক্লাসে গেলে সেগুলো আরো জানবা। এবার আমি একটা মজার অ্যালকোহল তোমাদের দেখাবো। স্যার ভিডিও দেখা যাইতেছে না। স্যার মিউট করে রাখছে। হ্যালো, জি স্যার। এবার খেয়াল করো, এগুলো সব অ্যালকোহল, ঠিক আছে না? এটা মিথাইল অ্যালকোহল, এটা ইথাইল অ্যালকোহল, খুব ভালো কথা। কিন্তু এবার তোমাদের একটা অ্যালকোহল দেখাবো, সেটা একটু অন্যরকম দেখতে। দেখো কিরকম। সরি, এখানে একটু OH লিখবো আমি, সরি, CH2OH, CHOH, CH2OH। দেখো তো, এটাও কিন্তু একটা অ্যালকোহল। হ্যাঁ, আগের দিন যারা শুনেছো তারা বলতে পেরেছো এটার নাম হচ্ছে গ্লিসারল। এটাও একটা অ্যালকোহল, এটার নাম হচ্ছে গ্লিসারল, আমরা যেটা গ্লিসারিন বলি। বুঝতে পারছো? স্যার ফ্যাটি অ্যাসিড আর ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া উৎপন্ন হয় স্যার। হ্যাঁ, এখন এই যে গ্লিসারল, এটা কেমন অ্যালকোহল জানো? এটাকে বলে, স্যার আমি স্ক্রিন ব্ল্যাক দেখি না আমার স্ক্রিন ঠিকই আছে, তোমার মোবাইলের সমস্যা, নেটের সমস্যা। এটাকে বলে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। কি অ্যালকোহল এটার নাম? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। কেন এরকম নাম হলো? তিনটা হাইড্রোক্সিল গ্রুপ আছে। হ্যাঁ, এই যে আগের যে অ্যালকোহল গুলো, তাদের একটা করে হাইড্রোক্সিল মূলক থাকে, এই জন্য এদের বলা হয় মনোহাইড্রিক অ্যালকোহল। যে সমস্ত অ্যালকোহলের দুইটা হাইড্রোক্সিল মূলক থাকে তাদের বলে ডাইহাইড্রিক অ্যালকোহল। যে সমস্ত অ্যালকোহলের তিনটা হাইড্রোক্সিল মূলক থাকে তাদের বলে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে গ্লিসারলটা কি ধরনের অ্যালকোহল? ট্রাইহাইড্রিক অ্যালকোহল, কারণ এর মধ্যে তিনটা হাইড্রোক্সিল মূলক থাকে। কিন্তু এটা যে অ্যালকোহল তাতে কিন্তু কোনো সন্দেহ নাই, এটা একটা অ্যালকোহল। ওকে, এখন দেখো একটু খেয়াল রাখো, আমি যেমন যদি বলি CH3COOH, এটা কিন্তু একটা ফ্যাটি অ্যাসিড, তাই না? জি স্যার। এটার নাম অ্যাসিটিক অ্যাসিড, এটার নাম অ্যাসিটিক অ্যাসিড। এটাকে আমি এভাবে লিখতে পারি
RCOOH লিখতে পারি না? পারেন স্যার। পারি। ঠিক আছে, আমি এখন একটা কাজ করব, এই যে অ্যাসিটিক অ্যাসিড হোক, ফর্মিক অ্যাসিড হোক, যে কোনো অ্যাসিড হোক, আর এর মানটা ভ্যারিয়েবল, কিন্তু এই COOH তো সবারই থাকবে, তাই না? জি স্যার। তাহলে আমি এখন একটা কাজ করব, এই যে তিনটা হাইড্রোক্সিল মূলক এর সামনে তিনটা ফ্যাটি অ্যাসিডকে দাঁড় করাবো। কিভাবে দেখো? HOOCR, এটা একটা ফ্যাটি অ্যাসিড। HOOCR, এটা আরেকটা ফ্যাটি অ্যাসিড। HOOCR, এটা আরেকটা ফ্যাটি অ্যাসিড। তাহলে আমি কয়টা ফ্যাটি অ্যাসিডকে দাঁড় করালাম? তিনটা। তিনটা কিন্তু আলাদা আলাদা, তিনটা কিন্তু আলাদা আলাদা। এখানে গ্লিসারলটা কিন্তু একা, এই পুরোটা একটা অণু, এক অণু গ্লিসারল, আর এখানে ফ্যাটি অ্যাসিড দাঁড় করিয়েছি 3 অণু। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার বুঝছি। এবার কি হবে দেখো, এক অণু গ্লিসারলের সাথে এই 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হতে পারবে কিভাবে জানো? এখান থেকে H আর OH, এক অণু পানি হয়ে চলে যাবে, এস্টার বন্ডের মাধ্যমে। HOH পানি হয়ে চলে যাবে, HOH পানি হয়ে চলে যাবে, তাহলে 3 অণু পানি বের হয়ে যাবে। তাহলে জিনিসটা হয়ে যাবে এরকম, দেখো CH2 OOCR, CH OOCR, CH2 OOCR, এই জিনিসটা তৈরি হবে না? হবে না? দেখো এখানে কিন্তু এই সব জায়গায় এস্টার বন্ড আছে, এস্টার বন্ড আছে, মিলাও, এটার সাথে মিলাও। স্যার একটু উপরে উঠান খাতাটা। এই যে এখন দেখো এটার সাথে এটা মেলে কিনা, মিলাও, ঠান্ডা মাথায় মিলাও, মেলে কিনা দেখো। স্যার মেলে স্যার। মেলে? মিলে যায়। হ্যাঁ, এই যে জিনিসটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো? এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড এসে যুক্ত হলো, তিনটা এস্টার বন্ডের মাধ্যমে, তাই না? এই জন্য এটাকে অনেক সময় বলা হয় গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টার, ট্রাই এস্টার। কেমন এস্টার? ট্রাই এস্টার। গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের ট্রাই এস্টার, আর এই জিনিসটার নামই হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এই জিনিসটার নামই হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড নাম হচ্ছে এইটা। এক অণু গ্লিসারলের সাথে যখন 3 অণু ফ্যাটি অ্যাসিড এসে যুক্ত হয়, তখন যে লিপিড তৈরি হয় তার নাম ট্রাইগ্লিসারাইড। বোঝাতে পারছি না পারি নাই? জি স্যার। জি স্যার। এবার ট্রাইগ্লিসারাইড লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। কেউ যদি থাকো বোঝো নাই আবার বলো, আবার বলবো আমি। কেউ যদি থাকো বোঝো নাই তাহলে সে আবার বলো। কেউ যদি থাকো বোঝো নাই ট্রাইগ্লিসারাইডটা কিভাবে তৈরি হলো বলো, আমি আবার দেখাবো। তাহলে যেহেতু কথা বলছো না, সবাই বুঝতে পেরেছো। এবার লেখো, এক অণু গ্লিসারল, এক অণু গ্লিসারল, এক অণু গ্লিসারল লিখছো? জি স্যার। ব্র্যাকেটের মধ্যে লেখো, গ্লিসারলটা আবার এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখো, বড় করেই লেখো। এক অণু গ্লিসারল, ব্র্যাকেটে লেখো CH2OH, CHOH, CH2OH, এই এটাই গ্লিসারল। এখানে আবার লিখে দাও গ্লিসারল। তাহলে লেখো এক অণু গ্লিসারল, সাথে আবার ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটা লিখে দাও। লেখা হয়ে গেলে তারপর লেখো এর সাথে, এক অণু গ্লিসারল এর সাথে, গ্লিসারল লিখে ব্র্যাকেটের মধ্যে এই স্ট্রাকচারটা লেখো। নিচে আবার গ্লিসারল কথাটা লিখে দাও যেন পড়ার সময় বুঝতে পারো যে এটাই গ্লিসারল। এক অণু গ্লিসারল এর সাথে 3 অণু, এক অণু গ্লিসারল এর সাথে 3 অণু, এই কথাটা লেখো মনোকার্বক্সিলিক
অ্যাসিড, এটার মানে কি? এই যে তোমরা লিখলা RCOOH, এটা এমন একটা ফ্যাটি অ্যাসিড যার একটা কার্বক্সিলিক মূলক আছে, কিন্তু এমনও অনেক ফ্যাটি অ্যাসিড আছে যার দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকে, দুইটা ফ্যাটি অ্যাসিড মূলক থাকে, তাদের বলে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এমন ফ্যাটি অ্যাসিড থাকে যার তিনটা ফ্যাটি অ্যাসিড মূলক থাকে, তাদের বলে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। অনেক রকমের কার্বক্সিল অ্যালকোহলের যেমন আছে মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিডেরও আবার ওরকম আছে মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড, ডাইকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড, ট্রাইকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড। মানে কি? যে ফ্যাটি অ্যাসিডের একটা কার্বক্সিল মূলক থাকে সে মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড, যে ফ্যাটি অ্যাসিডের দুইটা COOH মূলক থাকে সে ডাইকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড, যে ফ্যাটি অ্যাসিডের তিনটা COOH মূলক থাকে সে ট্রাইকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড। কিন্তু আমরা অ্যালকোহলের সাথে এমন ফ্যাটি, গ্লিসারলের সাথে এমন ফ্যাটি অ্যাসিড লাগাবো যাদের প্রত্যেকের একটা করে COOH মূলক থাকে এবং এরা সবাই হচ্ছে মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড। সেই কথাটাই আমি বলতে চেয়েছি। লেখো, যখন এক অণু গ্লিসারল, ব্র্যাকেটের মধ্যে এই সংকেতটা লিখছো, এর সাথে 3 অণু মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড, মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড ব্র্যাকেটে লেখো RCOOH, পাশাপাশি এসে এস্টার বন্ধনীর মাধ্যমে আবদ্ধ হয়। যখন এক অণু গ্লিসারল এর সাথে 3 অণু মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড পাশাপাশি এসে এস্টার বন্ধনীর মাধ্যমে আবদ্ধ হয়, তখন যে লিপিড তৈরি হয় তাকে ট্রাইগ্লিসারাইড বলে। যখন এক অণু গ্লিসারল এর সাথে 3 অণু মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড, ব্র্যাকেটে লেখো RCOOH, ব্র্যাকেট শেষ করে লেখো, যখন এক অণু গ্লিসারলের সাথে 3 অণু মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড পাশাপাশি এসে এস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়, তখন যে লিপিড তৈরি হয় তাকে ট্রাইগ্লিসারাইড বলে। লিখতে পারছো কিনা বলো? যখন এক অণু গ্লিসারল এর সাথে 3 অণু মনোকার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড পাশাপাশি এসে এস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়, তখন যে লিপিড তৈরি হয় তাকে ট্রাইগ্লিসারাইড বলে। লিখতে পারছো কিনা বলো? স্যার, এই হ্যাঁ। গ্লিসারলের যে আণবিক সংকেত লিখলে হয় না, গাঠনিক সংকেত লিখলে স্যার নিচের লাইনগুলো বইটার ভিতরে ঢুকে যায়। না, এখানে গাঠনিক সংকেতটা লিখলে ভালো হয়। তুমি আণবিক সংকেতও লিখতে পারো, তখন এই আণবিক সংকেতটা কি লিখবা বলো? CH2 হোল 2, তারপরে লিখতে হবে CHOH হোল 3। বুঝতে পারছো বিষয়টা? তো তার চেয়ে এইভাবে গাঠনিক সংকেতটা লিখলে ভালো। স্যার বলো। স্যার এই গ্লিসারিনের তো মানে তিনটা OH আছে, তাইলে আমরা যদি ট্রাই কার্বক্সিলিক মানে ফ্যাটি অ্যাসিড ওইটা যদি আমরা তিনটা COOH যুক্ত ওইটা যদি তুমি যুক্ত নিতে করতাম তাইলে পারতা, হতো না? নিতে পারতা, কিন্তু সেরকম হবে না, সেটা ট্রাইগ্লিসারাইড হবে না। তুমি কি নিতে তাহলে সেটা পারতা কি সেটা হবে? বড়, তাহলে সেটা কি হবে? তুমি কি নিতে পারতা সেটা বড় কথা না, কার সাথে কে যুক্ত হবে এটা তো তোমার আমার ইচ্ছে মতো হবে না। কথা বোঝো নাই জিনিসটা? কার সাথে কে যুক্ত হবে এটা তো তার অ্যাটমিক প্রপার্টির উপর ডিপেন্ড করে, তুমি আমি তো যুক্ত করে দেওয়ার মালিক না। লিখতে পারছো কিনা? তাকে তখন ওই গ্লিসারল লিপিডকে ট্রাইগ্লিসারাইড বলে। এই কথাটা লিখতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। এবার সাথেই লেখো ট্রাইগ্লিসারাইডের সাধারণ সংকেত। এবার এটা লেখো, এই জিনিসটা লেখো, ট্রাইগ্লিসারাইডের সাধারণ সংকেত। এবার এই স্ট্রাকচারটা লেখো, ট্রাইগ্লিসারাইডের সাধারণ সংকেত। এবার এই স্ট্রাকচারটা লেখো। লিখছো? এই যে গোল দেওয়া স্ট্রাকচারটা লেখো, ট্রাইগ্লিসারাইডের সাধারণ সংকেত, এই স্ট্রাকচারটা লেখো। আচ্ছা, এখন শোনো, আজকে আমি আর ক্লাস নিতে পারবো না, বাসার ভেতরকার পরিবেশটা একদম এলোমেলো, এর মধ্যে ক্লাস নেওয়া খুব টাফ। তারপরে আমি